মাল্টিভার্স প্যারাডক্স। ভেবে দেখুন তো, জীবনের প্রতিটি মোড়ে আপনি যে সিদ্ধান্তগুলো এই পৃথিবীতে নিতে পারেননি, অন্য কোনো এক পৃথিবীতে সেই সিদ্ধান্তটাই আপনি নিয়ে নিয়েছেন। আপনি হয়তো এখানে একজন সাধারণ মানুষ, কিন্তু অন্য কোনো মহাবিশ্বে আপনিই হয়তো পৃথিবীর শাসক বা একজন সন্ন্যাসী বা অন্য কেউ। মাল্টিভার্স বা বহু মহাবিশ্বের ধারণা কি কেবল কল্পবিজ্ঞান, নাকি এটি আমাদের অস্তিত্বের চরম সত্য? এখানে আছে কোয়ান্টাম ফিজিক্সের গোলকধাঁধা। 1957 সালে পদার্থবিদ হিউ এভারিট একটি অদ্ভুত তত্ত্ব দিয়েছিলেন, মেনি ওয়ার্ল্ডস ইন্টারপ্রিটেশন। কোয়ান্টাম মেকানিক্স বলে একটি ক্ষুদ্র কণা একই সাথে একাধিক অবস্থায় থাকতে পারে যতক্ষণ না আমরা তাকে পর্যবেক্ষণ করছি। কিন্তু মাল্টিভার্স থিওরি অনুযায়ী প্রতিবার যখন আমরা কোনো সিদ্ধান্ত নিই, মহাবিশ্বের দুই ভাগে ভাগ হয়ে যায়। অর্থাৎ আপনি আজ সকালে চা খাবেন না কফি, এই সামান্য সিদ্ধান্তটিও জন্ম দিতে পারে দুটি সম্পূর্ণ আলাদা মহাবিশ্বের। যদি অগণিত মহাবিশ্বে আপনারই কোনো রূপ থাকে, তাহলে আপনি এখানে কে? এই প্যারাডক্সটি আমাদের অস্তিত্বের ভিত নাড়িয়ে দেয়। যদি অসীম সম্ভাবনা থাকে, তবে আমাদের ফ্রি উইল বা স্বাধীন ইচ্ছার কি কোনো দাম আছে? ফিজিক্সের ভাষায় একে বলে বোল্টসম্যান ব্রেন সমস্যা। হয়তো আপনি যা অনুভব করছেন তা কেবল অসীম শূন্যতায় ভেসে থাকা একটি মস্তিষ্কের কল্পনা। মাল্টিভার্স আমাদের শেখায় আমরা যেমন অনন্য, তেমনি আমরা এক বিশাল মহাজাগতিক সিরিজের অগণিত কপির একটি মাত্র। কিন্তু এর প্রমাণ কোথায়? বিজ্ঞানীরা এখন মহাকাশের কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ডে এমন কিছু রহস্যময় দাগ বা কোল্ড স্পট খুঁজছেন, যা হতে পারে অন্য কোনো মহাবিশ্বের সাথে আমাদের সংঘর্ষের চিহ্ন। মাল্টিভার্স থিওরি আমাদের ক্ষুদ্র মনে হতে পারে, আবার আমাদের প্রতিটি মুহূর্তকে মূল্যবান করে তুলতে পারে। কারণ এই মহাবিশ্বে আপনি যা করতে পাচ্ছেন না, অন্য কেউ আপনি হয়তো তা সফলভাবে করছেন। মাল্টিভার্স কি আপনাকে সাহস দেয়, নাকি আতঙ্কিত করে? আপনার অন্য সংস্করণটি এখন কি করছে বলে আপনি মনে করেন? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।